হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বেরিয়ে পড়েছি ফের একটা নতুন গল্পের খোঁজে। আমরা আছি এখন আমাদের বাড়ির সামনে বাস স্ট্যান্ডে, 259 বাস স্ট্যান্ড। আমি এখন যাব হাওড়ায়। হাওড়া থেকে আমার ট্রেন হলো 3:50-এ। দেখতে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে, সঙ্গে থেকো। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, মিথিলা এক্সপ্রেস। আমরা এখন হাওড়া আপার ক্লাস ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছি। এটা হাওড়া আপার ক্লাস ওয়েটিং রুম। সামনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, পুরো ফুল ভিউ একসাথ না। আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, ভারতের গর্ব, হাওড়া ব্রিজ। এই রাস্তাটা চলে গেছে সোজা হুগলি সেতুর দিকে, শালিমারের দিকে। ক্যাব বুকিং পার্কিং আছে। চলো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 8 নম্বরে। আমরা দেখা হচ্ছে তবে ট্রেনের কাছে গিয়ে। চলো, সঙ্গে থেকো, দেখো কোথায় যাচ্ছি। 13021 রাক্সোল এক্সপ্রেস। এটা হলো কোচ নাম্বার 1। হাওড়া থেকে রাক্সোল পর্যন্ত যায় এই ট্রেনটা। এই ট্রেনের সিট নাম্বার হলো আমার 1, মানে এইখানে। এটা হলো এলএসবি কোচ, ভালোই আছে। আমি তো বললাম আইসিএফ হবে। এটা 2018 কোচ। ঠিক আছে, দেখি ট্রেনটা কখন ছাড়ে। সঙ্গে থেকে দেখতে থাকো কোথায় যাচ্ছি। অবশেষে হাওড়াকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে পড়লাম রাক্সোলের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন সময় মতো বেরিয়ে পড়লো হাওড়া স্টেশন থেকে। चलो एबार सीटे गए बसी। मिडिल का ऊपर का मिडिल वाला है वो ऊपर वाला और वो कोई आम लेके जाओ। अभी बंगाल से जाएगा। हटो 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 बंगाल तो आम सस्ता हो गया है। ऐसे घुमा के रख सस्ता हो जाएगा। हटो बेटा हटो 30 रुपया 25 रुपया। हमको ये आरत से लिया है जाकर सुबह। आरस से दिया आरस से 20 रुपए 16 रुपए। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। আমরা এখন আছি সাগরলি স্টেশনে। 632 কিলোমিটার দূর, হাওড়া থেকে 632 কিলোমিটার দূরে আছি। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে এখন ইঞ্জিন চেঞ্জ হবে। ইঞ্জিন চেঞ্জ হয়ে ওয়াইটন ট্রেনটা যাবে। আর আমরা বুঝতে পারছি না এটা রাক্সোল এক্সপ্রেস না রাক্সোল প্যাসেঞ্জার, কারণ কালকে হাওড়া থেকে এত দূর চলে এলাম, 632 কিলোমিটার। এখনও টিটির কোনো দেখা নেই। আর মুজফ্ফরপুরের পর থেকে পুরো হয়ে গেছে জেনারেল। তাই জন্য সবাইকে রিকমেন্ড করবো, যারা যারা আসতে চাও তারা সবাই এসি বুকিং করে আসতে চাও। এটা হলো সকলি জংশন। আমরা ছিলাম ইঞ্জিনের পেছনে বগিতে। এবার চলে যাবো সব থেকে লাস্টে। ইঞ্জিন যাচ্ছে এদিকে। হাওড়া থেকে 691 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি রাক্সোল স্টেশনে। 45 মিনিট আগেই গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। আমরা এবার যাব অটো স্ট্যান্ডের দিকে। অটো স্ট্যান্ড থেকে আমরা অটো বা টাঙা ধরে যাব বীরগঞ্জের দিকে। চলো যাওয়া যাক, দেখা যাক প্ল্যাটফর্মের বাইরে গিয়ে কি পাওয়া যায়। এই ট্রেনটা আমাদের নিয়ে এসেছে
রক্সল স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এখানে একটা টাঙাওয়ালার সঙ্গে কথা হয়েছে। টাঙাওয়ালা বলছে বীরগঞ্জ বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, 60 টাকা নেবে। ওই যে যাচ্ছে টাঙावाला चाचा। ये चाचा लेके जाएगा हम लोग को टांगा में करके बीरगंज। कहाँ ले जाओगे चाचा? कहाँ करोगे? এই চাচা আমাদেরকে ছেড়ে দেবে बीरगंज बस स्टैंड है। चाचा कितना दूर छोड़िएगा? कितना? 5 किलोमीटर है। और कितना रुपया लगेगा? 220 रुपया में 200 में दीजिएगा। 160 बोला था चाचा। भाई बात में चलिए ना, आपको घंटा भर ले जाना पड़ेगा आपको। চলো এবার একটা গাড়িতে বসি, বসে আমরা যাই বসে একটু মজা बीरगंज নিই। বাস স্ট্যান্ড বা ঘন্টাঘর। আমরা এখন টাঙ্গায় বসে পড়েছি। আমরা এখন যাচ্ছি बीरगंजের দিকে। बीरगंज বাস স্ট্যান্ড, যেখান থেকে কাঠমান্ডু পোখরা যাওয়ার বাস পাওয়া যায়। আমরা প্রথমে ফ্লাইট নেওয়ার চেষ্টা করব। ফ্লাইটে যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তবে ফ্লাইটে যাব, না হলে অপশন তো আছে বাসে করেই যাব। চলো এগিয়ে যাই আমরা। এটা এগিয়ে করে, এটা পিছিয়ে যাচ্ছি, এগিয়ে তো এদিকে। এই সামনে দেখতে পাচ্ছ শঙ্করাচার্য গেট। আমরা নেপালে প্রবেশ করে গেছি। है नेपाल का झंडा। নেপালের পতাকা দেখতে পাচ্ছ। এই গেটটার নাম হলো শঙ্করাচার্য গেট। আমরা এখানে দাঁড়িয়ে একটি ছবি তোলার চেষ্টা করব, যদি অ্যালাউ থাকে তো। চলো গেটের কাছে গিয়ে দেখা হচ্ছে। चलो थोड़ा फोटो खींचेंगे, साइड में रुकिएगा। रोक देंगे बाबू लोग। এসে গেছি নেপাল গেট। এই নেপাল আমরা এবার শঙ্করাচার্য গেটের কাছে ছবি তুলব। চলো গেটের কাছে। হ্যাঁ, আউচ। দেখতে পাচ্ছ এটা শঙ্করাচার্য গেট। दिन में देखते এটা হলো নেপালের মধ্যে। এই গেটটার নাম হলো শঙ্করাচার্য গেট। আমরা এখানে ছবি তুলব। আমরা নেপালে ঢুকে গেছি। সামনে দেখতে পাচ্ছ হ্যান্ডশেক করা আছে। প্যার মত উঠা। আমরা এখন এগিয়ে যাচ্ছি বীরগঞ্জের বাস স্ট্যান্ডের দিকে। আমাদের এখন মোবাইলের সিমের টাওয়ার উঠে গেছে। এবার গিয়ে একটা সিম নিতে হবে। দেখা যাক কী সিম পাওয়া যায় এখানে, কত টাকায় পাওয়া যায়। আমরা বাইকের মধ্যে ইন্ডিয়ার পতাকা এই বাইকে নেপালের পতাকা লাগানো। আমি বলছি বীরগঞ্জ ঘণ্টাঘরের থেকে একটু এগিয়ে এসে আমরা বাস নিয়ে নিয়েছি। ঘণ্টাঘরের সামনে থেকে টোটো অটোওয়ালারা বলছিল 1000-1500 টাকা নেবে সিমারা এয়ারপোর্ট যাওয়ার জন্য। আমরা এই বাসে করে যাচ্ছি মাথা পিছু 70 টাকা করে দিয়ে। বীরগঞ্জে এসে আমরা টাকা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আমরা 10,000 টাকা দিয়েছি, ওটা 16,000 টাকা দিয়েছিল, এক্সট্রা 150 টাকা নিয়েছিল। আমরা বাস থেকে নেমে গেছি, এখন সিমারা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এটা এয়ারপোর্ট এরিয়ার যাওয়ার রাস্তা। আশেপাশে অনেক রকম দোকান আছে। এটা হলো এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। ফিল হচ্ছে না কি আমরা নেপালে রয়েছি, মনে হচ্ছে আমার ইন্ডিয়ার মধ্যেই রয়েছি। হ্যাঁ, এটা ঠিক বলেছে। দেখে মনে হচ্ছে না যে আমরা বাইরের দেশে এসেছি ঘুরতে, মনে হচ্ছে আমরা আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছি। এখানে সবাই দেখছি হিন্দি ভাষায় কথা বলছে আমাদের সঙ্গে। সরি, ব্যবহার খুবই ভালো। বাসওয়ালার ভাড়া হয়েছে 70 টাকা করে, 3 জনার। 3 7 21 210 টাকা। আমাদের থেকে নিয়েছে 200 টাকা। বাসওয়ালাও ব্যবহার ভালো করলো। আমরা যাচ্ছি এখন সিমারা এয়ারপোর্টের দিকে। চলো এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমাদের কপাল এতই খারাপ, এয়ারপোর্টে গিয়ে দেখলাম কোনো টিকিট অ্যাভেলেবেল নেই। তাই জন্যে আমরা ভাবলাম ওইখান থেকে 4 চাকা বুকিং করে নেব। 4 চাকা বুকিং করে আমরা যাচ্ছি মাথা পিছু 800 টাকা করে দিয়ে। কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাস্তার দুপাশে বড় বড় পাহাড় জঙ্গল পার করতে করতে আমরা কাঠমান্ডুর দিকে এগিয়ে যাচ্ছি। চলো দেখা হচ্ছে
কাঠমান্ডু গিয়ে। রাস্তায় যেতে যেতে গাড়িটা এক জায়গায় দাঁড়ালো ধাবাতে। এখানে আমরা বাথরুম ফাথরুম সেরে নিলাম, চা বিস্কুট খেয়ে নিলাম, একটু এদিক ওদিক ঘুরে নিলাম। এখানে এই ফলটা বিক্রি হচ্ছে। এই ফলটা হলো কি ফল তোমরা কমেন্ট করে জানাও, আমার জানা নেই। পেছনের দিকে দেখতে পাচ্ছ কত পাহাড় আর মেঘে ঘেরা। কাঠমান্ডু থামেলে এসে অনেক খোঁজাখুঁজি করার পরে সব থেকে কম রেটে হোটেল পেয়েছি 1200 টাকায়। এটা হলো হোটেলের ভিউ। টিভি আছে, ওয়াইফাই আছে, একটা বাথরুম। এটা জানালা, এখান থেকে হাওয়া আসছে ভালোই। টিভি আছে, এটা বাথরুম, এটা সিঙ্গেল একটা বেড, এটা ডাবল বেড। 1200 টাকা পড়েছে। থামেলের মতো জায়গায় কম রেটে হোটেল পাওয়া খুবই অসম্ভব। আমরা পেয়ে গেছি অনেক হোটেল খোঁজাখুঁজির পর। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাঠমান্ডু সাইট সিনে। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, দেখতে থেকো ভিডিওটা। পরের এপিসোড